জোর ভাই, ভাই বাইকটা মামুন কোথায়? আপনি তো দেখলাম না। মামুন সকালে ছিল, দুপুরের পর থেকে আর আমার সাথে দেখা নাই। হয়তো বাসায় আছে, নাহলে কোনো জায়গায় আড্ডা মারতেছে, নাহলে গল্প করতেছে। আপনারা দুজনে একসাথে থাকেন? থাকি একসাথে, কাজ করি একসাথে। অনেক সময় দেখা যায় ওরও পার্সোনাল কাজ থাকে, আমারও পার্সোনাল কাজ থাকে, এই সময় তার একসাথে থাকে না। ঘটনা হলো কি, মামুন ভাইয়ের ছাড়া অর্থাৎ আপনার বাইকনারের ছাড়া জি, জমে না। এটা ঠিক আছে, জমে না। দুইজন এমন অবস্থায় গেছি, কেউ কেউ ছাড়া থাকতে পারে না, তাই ভালোও লাগে না। সকাল থেকে আপনি এই মাত্র অফিসে ঢুকলেন, জি। কই গেছিলেন? গেছিলাম ওই বুদারাঘাট গেছি, বুদারাঘাট থেকে পরে গেছিল এক নাম্বার দরবারের দিক দিয়ে ঘুরে তারপরে এদিকে আসছে। আজকে তো আপনার বরিশাল বনাম আমাদের ঢাকা ক্যাপিটালসের খেলা, হ্যাঁ, বিপিএল অলরেডি খেলা শুরু হয়েছে, চলতেছে খেলা। শুরু হয়েছে। হ্যাঁ, তাতে আপনার কি মনে হয় জিতবে কে? জিতা বা হারা হেডেল পরের হিসাব। আমি আরেকটা কথা বলতে চাই, ঢাকা ক্যাপিটালসের 7 ম্যাচের ভিতরে তারা 6টি ম্যাচ হারছে। তারা সিলেটের সাথে একটা ম্যাচ জিতছে, সেটা আমি খুশি। কারণ আমি যেটা বলি, সব দলই জিততে চায়, কোনো দল হারতে চায় না। ঘটনা হলো আজকে ঢাকা বরিশালের খেলা, সেটা আমি একমত। আমি বরিশালের সাপোর্ট করি এবং ঢাকা যখন থাকি ঢাকারও করি। কিন্তু দুঃখের বিষয়, ঢাকা যেভাবে পরাপর 6টা ম্যাচ আসছে, সেই জন্য আমি অতৃপ্ত, মানে আমি খুব খুশি না। আমি চাই যে 5টা ম্যাচ আছে, 5টা ম্যাচেতে তাদের 4টা ম্যাচ জিততে হবে। বিশেষ করে আজকে যেমন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা, গত সিলেটের সাথে গত ম্যাচে যখন জিতলো, বড় একটা ব্যবধানে কিন্তু ব্যবধানে জিতছে, জিতছে, হ্যাঁ, বড় একটা ব্যবধানে। আমার মনে হয় বিপিএল এর সর্বোচ্চ রান সর্বোচ্চ রান 254 রান। 254 রান। আর লিটন দাসের একাই দেখছেন 125 রান, আর নট তানজিদ আউট হাসান হইল 108। 108। তাহলে ওরা দুইজনে উইকেট কিন্তু লাস্টে 3 বল থাকতে একটা উইকেট পড়লো একটা মাত্র। উইকেট গেছে। ওইটা উইকেট একটু দেখে খেললে হয়তো নাও পড়তে পারতো। অবশ্যই। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। যা হোক, আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটা হবেই। সেক্ষেত্রে জি, আজকে মানে অগ্রিম বলাটা হচ্ছে এক ধরনের শিরকি, তারপরেও মানুষের মনে একটু গায় বা একটু বোঝা যায়, আল্লাহ তাআলা সেটা কিন্তু মানুষের মাথায় সেটা দিয়েই দিচ্ছে। তা তো অবশ্যই। সেক্ষেত্রে আমার মনে হয় আজকে আপনার কেমন মনে হয় যে আজকে কোন দল জিততে পারে? কোন দল জিততে পারে সেটা মুখে বলা উচিত না, আরো এটা হলো ভাগ্যের ব্যাপার। বরিশাল 5 ম্যাচের থেকে 2 ম্যাচ হারছে, 3 ম্যাচ জিতছে। আমি যেহেতু বরিশালের সাপোর্ট করি, একবারই বলবো না, হয়তো হারতেও পারে, জিততেও পারে। সেটা হলো গোলগুলির ব্যাপার। বরিশাল জিততেও পারে এবং ঢাকাও হারতে পারে, এবং ঢাকাও জিততে পারে বা বরিশালও হারতে পারে। এটা গোলগুলি, এটা বলা ঠিক না। আপনার বাইক না আর চলে খেলা আসছে? চলতেছে, খেলা চলুক। আমি চাই 2 দলই ভালো খেলুক। আপনার আপনার বাইক না? মামা ও, ভালো কথা, একটা কথা কই। হ্যাঁ, বল। কালকে মামুন ভাই আপনি ফোন দিছে আমারে, জি, ফোন দেওয়া কইতেছে কয় জহিরের পেটে নাকি বাচ্চা, সিজার করতে হবে। আরো এটি ভুয়া কথা। ওই যে এটি বানোয়াট। হ্যাঁ কইলো। আরেকটা জিনিস বলি, হন, হার জিত সবার জন্য আছে। যেহেতু 7 ম্যাচের থেকে 6 ম্যাচ হারছে, 1 ম্যাচ জিতছে, এটা বাহবা দিই আমি। আর বরিশাল 5 ম্যাচের থেকে 2 ম্যাচ হারছে, 3 ম্যাচ জিতছে। এটা হলো 6 নম্বর খেলা চলতেছে। আমি বলি কি, হার জিত সবার জন্য আছে। হয়তো ঢাকাও জিততে পারে, বরিশালও জিততে পারে। বরিশাল আবার বরিশালও হারতে পারে বা ঢাকাও হারতে পারে। এই জন্য আমি দর্শকদের কই, আপনারা যে যে এখান থেকে মাঠে খেলা দেখতেছেন বা অনলাইনে টিভিতে খেলা দেখতেছেন, 2 দলেরই সাপোর্ট করুন। মামুন ভাই আপনার কি কথা? আপনার মনটা খারাপ খারাপ লাগতেছে। আমি দলের সাপোর্ট বলতে দেই, কিন্তু এর আগে দিছি, হ্যাঁ, কিন্তু দেই যে আর পারে না, খেলতে পারে না। দেখো, মাঠে গেলে মাথা গরম হয়ে জায়গা মারে, এদিকে 6 মারতে যাই আউট হয়ে যায়, হ্যাঁ। আর খেলার প্রতি আমার বেশি একটা নিশাও নাই, কিন্তু মাঝে মাঝে দেই যখন একটু যেতে বা যাগো সাপোর্ট টানি, তারা যদি একটু মাঠে ভালো খেলে অথবা দেখে মনে আনন্দ লাগে। যদি
ঢাকা ক্যাপিটালসে 160 রান বা 70 রানের ভিতরে আটকে দিতে পারে বরিশাল, তাহলে বরিশালে জিতা সম্ভব। আর যদি 200 পার হয় ঢাকার, তাহলে বরিশালের একটু জিতাটা কষ্ট হয়ে যাবে। না একটা কথা কি, ঢাকা যে কয় ম্যাচ হারছে, 6 ম্যাচ যদি হাইরাও থাকে, 6 ম্যাচ কিন্তু খুব ভালোই খেলছে, খেলছে ভালো, খুব ভালো খেলে মানে আমাদের লাক খারাপ। লাখ খারাপ। কারণ হচ্ছে এত ভালো খেলার পরেও লাস্টে যে হাইরা যায়, হ্যাঁ, 205 রান কইরাও লাস্টে যায় আবার ঢাকা হাইরা গেলাম। হাইরা গেছে। তো এখন এটা হচ্ছে আমাদের একটা লাকের ব্যাপার থাকে, বিশেষ করে আমাদের সুপারস্টার সাকিব খান, উনি হচ্ছে বাংলাদেশের সেলিব্রিটি, উনি টপ লিডে আছে না, হ্যাঁ, তা ওনার ওই দিকে লাকটা ফেভার করলেও এই দিকে কেন জানি ফেভার করতেছে না। আর এক ম্যাচ জিতার পরে পুরো চলচ্চিত্রের প্রত্যেকটা তারকা থেকে শুরু করে কলা কৌশলী পর্যন্ত সবাই উচ্ছ্বাসিত যে একটা ম্যাচ হলেও আমরা জিতছি। আর যদি বাই চান্স আমরা সবগুলো ম্যাচ মানে একটা দুটা ম্যাচ হাইরা বাকি সবগুলো যদি জিততাম, তাহলে ঢাকার যে কি একটা হই হুল্লোড় পরিস্থিতি তৈরি এটা হতো। মনে করি 7 ম্যাচে তো 1 ম্যাচ জিতছে, এত খুশি হওয়া ভালো না। আমি কি কারণে বলতেছি, 7 ম্যাচের থেকে 6 ম্যাচ হারছে, 1 ম্যাচ জিতছে, এটা খুশি হবার কারণে। কিন্তু সামনে যে আরো 5টা ম্যাচ আছে, সেই চিন্তাটা করতে হবে যে আমরা 5টা ম্যাচই জানি খেলে 5টা ম্যাচই জিতে, তাহলে একটা র্যাঙ্কিংয়ে থাকবে। এখন বর্তমান বরিশাল 4 নম্বরে আছে, যদি আজকের ম্যাচ জিতে তাহলে সে 3 নম্বরে চলে যাবে, যেহেতু বরিশালের 6 পয়েন্ট, এই ম্যাচ জিততে হইব 8 পয়েন্ট। আর ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট আছে 2, হারছে 6টা, তাইলে এরা র্যাঙ্কিংয়ে একবারের নিচে। জিরোতে যদি আজকে জিতে তাহলে একটা যাওয়ার চান্স থাকবে, কিন্তু কারণ 5টা আরও ম্যাচ আছে, এটা বাদে আরও 4টা ম্যাচ আছে, এই 4টা পুরো ম্যাচ জিততে হবে ঢাকা। আমরা এত কিছুর পরে একটা জিনিস আমি চিন্তা করি, হ্যাঁ, বরিশাল জিতছে, আমি তো চাই আমার দেশ আগাতে গোড়া বরিশাল ছিল। পর্যন্ত যাইবো খেলা আর জিততে থাকবো। না আজকে মানে আমাদের বরিশাল হারাইতে পারবো না ভাই। না, ঢাকা কিন্তু এখন একটু শক্তিশালী হইতেছে। হোক ভাই শক্তিশালী, ঢাকা আমরা শক্তিশালী হইলো ভাই একটা কথা বলতে বলি পারবো না। ভাই, না তুই তো চুপ থাক, আমারে কইতে দে ভাই। বরিশালের মতো মানে বরিশাল যারা থাকে বা বরিশালের টিমের যারা সাপোর্ট করে, তাদের ভালোবাসা আছে বরিশালের টিমের, ঢাকার মানুষের কি নাই? আছে। ঢাকা মানুষের ভালোবাসা আছে ঠিক আছে, কিন্তু ওইরকম যদি ভালোবাসা থাকতো তাহলে শুরুর থেকে তারা টিমটারে শক্ত কইরা মজবুত করে মাঠে নামতো, টানা 6 ম্যাচ এত ভালো ভালো নামি দামি প্লেয়ার নিয়ে হারতো না। এটা আসলে ভাগ্যের ব্যাপার থাকে, কারণ এত ভালো ভাগ্য খেলা কি 6টা ম্যাচে কি ভাগ্য নাই তাদের? এটা কি বলতেছেন ভাই? তবে বাকিটা আল্লাহর কাছে, আল্লাহর আমরা কাছে। শুধু মনে করেন দোয়া করতেছি যে বরিশাল জিতুক। আমরা চাই লঞ্চ করে গেছেবারে জিতছি, গেছেবারে কাপটা দেয় নাই, এবিলকে বরিশালের মালিক বলছে যদি এবিলকে আমরা ফাইনাল জিততে পারি 2 কাপ বরিশাল লঞ্চ করে আমরা ডাইরেক্ট বরিশাল নিয়ে যাবো। তাই নাকি? হ্যাঁ, বাইক না কি খুশি না, আগে খুশি হয় না, আমি অনেক ঢাকা খুশি। কিন্তু আমরা বরিশাল জিতবি। আপনারা ঢাকা ঢাকা হন। মাল। আপনাদের একটা কথাই বলছি, হারলো বরিশাল, জিতলো বরিশাল। জিতলেও বরিশাল। আমরাও হারলেও ঢাকা, জিতলেও ঢাকা। ওকে ঠিক আছে। ঢাকা হই যাবো ফাঁকা নাকি মামা? কাপ ঢাকা লই যাবো সবসময় বরিশাল। ফাঁকা থাকে, বরিশালের ফাঁকা থাকে না। কাপ লই যাবো বরিশাল। ঢাকা ফাঁকা থাকলে আপনি গোল করে বরিশাল দিয়ে আরে পাঠান। না, ওই চিন্তা করেন না, ওই বরিশাল থেকে লঞ্চ করে আমাকে ঢাকা আইতে হয়। হ্যাঁ। ওই আর তো ঢাকার মানুষ ওই বরিশাল যাইতে হয় লঞ্চ করে। যায় না, যায় জানি তো, না, কে ঢাকার মানুষ কইছে? যায় না, কে ঢাকার মানুষ কইছে? কেন যাবে? প্রভাব নাই, যাই বেশিরভাগ করতে। বরিশালের মানুষ ঢাকায় থাকে, ঢাকার থেকে যেতে হয় বরিশাল। আচ্ছা, তাহলে আমরা সবাই এখন দেখি আমাদের পরবর্তীতে খেলায় কি হয়। বরিশালের সাপোর্ট। আমি ঢাকা, আপনিও বরিশাল, তার মানে মামা ভাই না বরিশাল। আমরা দুইজন বরিশাল। ওই যে কইলাম না, হারলো বরিশাল, জিততো বরিশাল। জিতলেও আপনাকে সুদ দেখে ছক্কায় পাঠাই দেবো। হ্যাঁ। আচ্ছা, পাঠাই দিন, যান।